হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজ কিন্তু নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ধনিয়া পনির। তো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। নিরামিষের দিনে যে কোনো খাবার শুধু বানালে তো আর হবে না, মুখে কিন্তু রুচিও আনতে হবে। তো মাছ মাংস ছাড়াও কিন্তু এরকম ধনিয়া পনির কিন্তু তোমরা বানিয়ে মন জয় করে নাও। দেখো বন্ধুরা, ধনিয়া পনির বানানোর জন্য আমি এখানে পনির নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পনির ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, আর কাজু, কিশমিশ, আমন্ডটাকে জলে ভিজিয়ে রেখেছি। তো এদিকে একটি কড়াইতে কিন্তু আমি তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেবো। এদিকে মিক্সির জারে ধনেপাতা, কাঁচা পাকা লঙ্কা, আদা নিয়েছি, আর কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশ, আমন্ড, আর এই যে 3টে কাজু বাদাম। তো আমি এর মধ্যে এবার কিন্তু অ্যাড করব এই যে কাজু, কিশমিশ, আমন্ড এগুলি সব দিয়েছি, আর অ্যাড করব হচ্ছে টক দই দিয়ে এবার খুব ভালো করে কিন্তু আমি কিন্তু ব্লেন্ড করে নেব। আর এদিকে তেলটাও কিন্তু গরম হয়েছিল, 2 চামচ মতন তেল দিয়েছিলাম, আর এখানে আমি পনিরগুলিকে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখো, পনিরটাকে আমি খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই কিন্তু করছি। তো দেখো, পনিরটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে কিন্তু তুলে নেব। তো এই পনিরটাকে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে কি হবে, পনির কিন্তু শক্ত হবে না। তো দেখো, আমি কিন্তু পনিরটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিচ্ছি। এবার কিন্তু পনিরটা তোলা হয়ে গেছে। এবার ওই পনির ভাজার তেলে আমি আর একটু কিন্তু তেল দিয়েছি, আর ওইদিকে মিক্সিতে বাটাও হয়ে গেছে। তো তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, আমি দিয়ে দেবো। এবার আঁচটাকে কিন্তু আমি লো করে নেব। তো একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আঁচটাকে কিন্তু আমি লো করে নিয়েছি। আর এই যে মিক্সিতে আমি বেটে রেখেছিলাম যে মশলাটি, সেই মশলাটি কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। তো খুব ভালোভাবে কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই যে তেলের সঙ্গে কিন্তু নাড়তে থাকবো। অনবরত কিন্তু আমি খুব ভালো করে নাড়তে থাকবো। তো দেখো, কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসছে, আর তেলের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। দেখেছো, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তেলের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এবার আমি কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাড করব এই যে স্বাদের জন্য কিন্তু আমি এখানে লবণ দেব, স্বাদের জন্য লবণ দেব। কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার দেব কালারের জন্য হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো। তো সমস্ত কিছু আমি এখানে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়বো, আর একটু মশলা ধোয়া কিন্তু জলও কিন্তু দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নেব। তো দেখো, মশলা ধোয়া জলও কিন্তু আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব। তো খুব ভালোভাবে কিন্তু এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব। তো খুব ভালোভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে কিন্তু দেখবে কড়াই থেকে কিন্তু তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি কিন্তু স্বাদের জন্য একটু চিনি দেবো। চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। যে কোনো রান্নার জিনিসে একটু মিষ্টি যদি না হয় তাহলে কিন্তু তার স্বাদটা কিন্তু একদমই ভালো লাগে না। এবার চিনিটাকে আমি ভালো করে এই যে খুন্তি দিয়ে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কাসুরি মেথি। হাতে ক্রাশ করে আমি কিন্তু দিয়ে দেবো এই যে এর মধ্যে। আর এই কাসুরি মেথিটা দিলে কিন্তু দুর্দান্ত একটি গন্ধ আসে, খুব সুন্দর ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এবার আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু এই যে গরম জলে ভিজিয়ে রাখা জল সমেত পনিরটাকে কিন্তু আমি ঢেলে দেব। ঢেলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমি নাড়তে থাকবো। তো খুব ভালোভাবে আমি নাড়তে থাকবো। আর এবার আমি দেব এর মধ্যে কাঁচা লঙ্কা। তো এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে ভেঙে দিয়েছি। আর 5 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রেখে দেবো।
তো এই যে ঢাকনা দিয়ে দিলাম, 5 মিনিট বাদে ঢাকনা তুলে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই যে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে মিশিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে একটু অ্যাড করব ঘি। একটু ঘি না দিলে কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না। এই যে আমি এখানে একটু ঘি দেব, ঘি দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি এই যে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ ধনিয়া পনিরের দুর্দান্ত একটি রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা পরোটা কিংবা রুটির সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এবার আমি এর উপর একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে।